বছর না পেরোতে গাজীপুরের কালিয়াকৈর তুরাগ নদীর ওপর চাপাই সেতুটির প্রায় সব বাতি নষ্ট হয়ে গেছে। এতে সেতুর ওপর সড়কটিতে দুর্ঘটনা ঘটছে। অন্ধকারের কারণে রাতে পথচারী ও ব্যবসায়ীরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। সেতুতে আস্তানা গড়ে উঠেছে মাদকসেবীদের। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। কালিয়াকৈরে ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের তুরাগ নদীর উপর 2021-22 অর্থ বছরে 42,49,98,000 টাকা ব্যয়ে নির্মাণ হয় চাপাই সেতুটি। সেতুটি নির্মাণ করে বিল্ডার্স। 2023-এর 19 অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। তবে 5 আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতা সেতুটির সড়ক বাতিগুলোতে ভাঙচুর চালায়। তারপর থেকেই সেতুটি অন্ধকার। 10 মাস পেরিয়ে গেলেও বাতিগুলো মেরামতের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে রাতে ঘুটঘুটে অন্ধকারে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। ছিনতাইয়ের শিকার হচ্ছে সাধারণ মানুষ। সুযোগ বুঝে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে মাদকসেবীরা। সেতুর দুপাশে কয়েকটি গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দির থাকায় সেতুটি ব্যবহারে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। 11টা-12টার পর থেকে লাইট একদম অন্ধকার হয়ে যায়। অন্ধকার হইলে দেখা যায় চুরি চিন্তার ভয় থাকে। অন্ধকার থাকে, সমস্যা, এই জায়গায় অ্যাক্সিডেন্টের ভয় থাকে। চোখে দেখে না, কারোর সাথে কেউ গুতা খায়, রুট পারাইতে সমস্যা হয়। লাইট নষ্ট হওয়ার কারণে মাঝে মধ্যে দেখা গেছে আমরা রাস্তা খেয়াল করতে পারি না। এই যে ব্রিজের এখানে উঁচু নিচু আছে, ভাঙা আছে একটু। লাইটের খুবই প্রয়োজন, লাইট ছাড়া আমাদের এটা চলে না। সেতুর বাতিগুলো সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পৌরসভা থেকে তাদেরকে অফিসিয়ালি চিঠিয়ে দিয়েছি গতকাল, যে এখানে চাপাইরে ব্রিজ, তারপরে আমাদের এই খারাজোড়ার একটা আমাদের বড় আছে ফ্লাইওভার আছে, সেখানকার যে লাইটগুলো এগুলো সব নষ্ট হয়ে আছে। দ্রুত এগুলো সমাধান করার জন্য তো তারা কাজ করছে। আশা করি খুব অল্প সময়, 1-2 সপ্তাহের মধ্যে এগুলো হয়তো পুনরায় আবার চালু হবে। সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে দ্রুত বাতিগুলো সংস্কার চায় এলাকাবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV।